আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের আজকের ভিডিওর বিষয় রাইস কুকারের সমস্ত পার্টস বা ওয়াল অ্যাক্সেসরিজ কিভাবে ডিজিটাল মাল্টিমিটার দ্বারা পরীক্ষা করবেন, এবং আপনার কাছে যদি ডিজিটাল মাল্টিমিটার নাও থাকে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কোন পার্টসের সমস্যা। এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা নিজেরাই পারবেন। আমরা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা রাইস কুকারে যে সকল পার্টস বা অ্যাক্সেসরিজ থাকে আমরা সব কিছুই বাইরে আপনাদের সামনে হাজির করেছি এবং একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। তো ভিউয়ার্স, আমরা এই কোন পার্টসটা মাপ কত আসবে, কিভাবে মাপবেন এবং কিভাবে বুঝবেন যে কোনটার সমস্যা এবং কোনটি ভালো রয়েছে। তো ভিউয়ার্স, আমরা যদি শুরুতেই এই ডিজিটাল মাল্টিমিটারের নবটি কন্টিনিউটিতে সিলেক্ট করি, তো ভিউয়ার্স দেখুন আমরা যদি কন্টিনিউটিতে সিলেক্ট করি আপনারা দেখে থাকুন। তো আমরা মিটারের সিলেক্টর কন্টিনিউটিতে সিলেক্ট করছি। আমরা দুইটা প্রুফ যদি একত্রিত করি আমাদের বিপ দিচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এই মিটারটি একটি বিপ দিচ্ছে বা শব্দ করছে, বার্জার মুড কেউ বলে কন্টিনিউটি মুড। তো ভিউয়ার্স, আমরা কন্টিনিউটি মুডে দিয়েছি। তো এখন আমরা দেখব সর্বপ্রথম এই যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোয়াডটি যে রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবেও আন্দাজ করতে পারেন, যেমন আপনার রাইস কুকারে কোনো বাতিই জ্বলতেছে না। আপনার রাইস কুকারের দুটি বাতি জ্বলার কথা, একটি উডাম ল্যাম্প, একটি কুক ল্যাম্প। তো আপনার দুটি ল্যাম্পের কোনো ল্যাম্পেই জ্বলতেছে না। তখন আপনাদেরকে বুঝতে হবে এই সর্বপ্রথম এই ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোয়াডটি মাপার প্রয়োজন হবে। তো এই দুইটি টার্মিনালের একটি টার্মিনাল আমরা ধরবো। তো এইখানে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি বিপ দিচ্ছে, মানে বোঝাচ্ছে যে কন্টিনিউটি আছে, আমাদের এক পাশে ঠিক রয়েছে। আর এক পাশে যদি দেখি ভিউয়ার্স, আমরা আরেকটি টার্মিনালে ধরবো, আর এক পাশে ধরবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের বিপ দিচ্ছে, তার মানে আমাদের ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ওয়্যারটি ভালো রয়েছে। তো ভিউয়ার্স, এটি নতুন, এটি তো অবশ্যই ভালো থাকবে, তবে আপনারা এইভাবে মেপে দেখবেন। তো ভিউয়ার্স, আমাদের ইলেকট্রিক সাপ্লাই কোয়াডটি চলে গেল। এরপরে ভিউয়ার্স, ওটা যদি ভালো থাকলো বা না থাকলেও আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে আবার ওই একই সমস্যা, আপনার রাইস কুকারের কোনো বাতি জ্বলতেছে না, আপনার এইভাবে এরকম একটি ফিউজ লাগানো থাকে রাইস কুকারের ভিতরে। তো ভিউয়ার্স, এগুলো রাইস কুকারের ভিতরে থাকে, আমরা আপনাদেরকে সহজে বোঝানোর ক্ষেত্রে আমরা ওগুলো বের করে নিয়েছি। তো ভিউয়ার্স, এরকম ফিউজ লাগানো থাকে বা এরকম ফিউজ লাগানো থাকে, এটি ভালো মানের স্টিলের আর এটি নর্মাল। তো ভিউয়ার্স, এই ফিউজগুলো আপনারা ওই সিলেক্টর নব, মিটারের সিলেক্টর নব আপনার কন্টিনিউটিতে থাকবে বা বার্জার মুডেতে থাকবে। তো আমরা এক প্রান্ত ধরবো মিটারের, আর এক প্রান্ত ধরবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মিটার বিপ দিচ্ছে, তার মানে আমাদের ফিউজটা ভালো। আমরা ভালো থাকলে ভালো, না থাকলে আমরা চেঞ্জ করে দেব, কেমন? তো আমরা যদি এটিও দেখি, এটিও একই বিপ দিচ্ছে। তো আমাদের ফিউজের কানেকশনটা গেল। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেন যে আমাদের কাছে মিটার নেই। মিটার না থাকলেও আপনারা রাইস কুকার মেরামত করতে পারবেন বা সম্ভব। যেমন আপনার রাইস কুকারের কোনো বাতিই চলতেছে না, তাহলে বুঝতে হবে আপনার ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই বা ফিউজটির সমস্যা। এই দুইটির একটি সমস্যা হবেই। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা দেখি সুইচ, তো ভিউয়ার্স এগুলো হলো মাইক্রো সুইচ, এগুলো 3 পায়া, 3টি টার্মিনাল রয়েছে, এটি হলো 2টি। আর এই সুইচটি যে রাইস কুকারে লাগানো রয়েছে সেই রাইস কুকারটা মূলত ভালো বা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা কোন কোম্পানির রাইস কুকার কিনবো। তো ভিউয়ার্স, আসলে কোম্পানিটা ম্যাটার করে না। আপনারা দেখবেন, বা আমরা যেহেতু কাজ করি এই বিষয় নিয়ে, তো আমরা দেখতে পাই যে সকল কোম্পানির রাইস কুকারের পার্টস সেমই থাকে, মানে সমস্ত পার্টস একই থাকে, তো শুধু কোম্পানিটা আলাদা আলাদা। তো ভিউয়ার্স, এর মধ্যে আপনারা আর হ্যাঁ, কিছু কিছু কোম্পানির কিছু রাইস কুকারে এরকম সুইচ ব্যবহার করে, এটা বলে পাতি সুইচ। হ্যাঁ, তো এই সুইচটা আপনার কাজ করে কীভাবে, এইখানে কন্টাক্ট হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছিস না, এইভাবে অফ অন হয়। তো ভিউয়ার্স, এই সুইচটা যে রাইস কুকারে লাগানো থাকে ওই রাইস কুকারটা মূলত ভালো, কোম্পানি আমার কাছে ম্যাটার করে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারবেন এই যে এই দুই টার্মিনাল ধরলে বিপ দিচ্ছে, তার মানে আমাদের সুইচটি ভালো রয়েছে। তো ভিউয়ার্স, এই সুইচেরও প্রবলেম হয়, তবে অনেক দিন পর যদি প্রবলেম হয়
আপনারা এই যে আর মাঝামাঝি সিরিজ পেপার প্রবেশ করার পর একটু ঘষে নেবেন, দেখবেন যে আপনার রাইস কুকার আবার পুনরায় সচল হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই যে মাইক্রো সুইচগুলো আপনারা চেক করবেন, যে কোনো এক টার্মিনাল ধরবেন আর নিচের টার্মিনাল ধরবেন, কেমন? তো আমাদের সুইচটি কি কন্টিনিউটি দিচ্ছে। তো আমরা যদি এই পিনটা, এইখানে একটা পিন রয়েছে ভিউয়ার্স, এই পিনটা আমরা কি করে দেখব, অন অফ করে দেখব। তো ভিউয়ার্স দেখুন, আমাদের সুইচটি অফ হয়েছে। হ্যাঁ, তো ছেড়ে দেওয়ার পর আমাদের সুইচটি আবার সচল হয়েছে, মানে অন হয়েছে। আবার যদি চাপ দিয়ে ধরি, তো ভিউয়ার্স দেখুন আমাদের বিপ শব্দ বন্ধ হয়েছে। তো ভিউয়ার্স, এই সুইচের স্বাভাবিক অবস্থায় অন থাকবে, আর আপনার ওই যে রাইস কুকারের লিভার সুইচ দ্বারা এটা এভাবে চাপানো থাকে, বিধা অন হয়ে যায়, মানে অফ হয়ে যায়। আর স্বাভাবিক অবস্থা এভাবে থাকলে সুইচটি অন থাকে। তো ভিউয়ার্স, আমাদের এটি ভালো রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমার, বা কমেন্ট করে জানান যে 3 পায়ার সুইচ আপনার 2 পায়ে হয় না। অবশ্যই হবে। তো ভিউয়ার্স, আমাদের এই উপরের টার্মিনাল এবং নিচের টার্মিনাল, উপরেরটা কমন ধরলে নিচেরটা ইন হলে নিচেরটা আউট হবে, আর মাঝখানেরটা আপনার হাই রেজিস্ট্যান্স বা অসিলেশন সার্কিটে যাবে। মাঝখানেরটা আপনার ইয়া অবস্থায় কি থাকবে, সচল থাকবে। সচল থাকবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের এই যে রাইস কুকারটি সুইচটি চাপ না দেওয়ায়, এই যে আমরা এটা উপরেরটা কমন ধরবো সবসময়, নিচেরটা কি সচল রয়েছে। তার মানে এই স্বাভাবিক অবস্থায় সুইচটি নিচেরটা সচল থাকে এবং মাঝখানেরটা বন্ধ থাকে। এখন যখন এটা বন্ধ থাকবে তখন এটা সচল হবে। তো ভিউয়ার্স, এই হলো বিষয়। দুপায়ে তো সহজেই এভাবে দিলে সুইচ সাধারণত সচল থাকে। এটা অফ করে দিলে দেখতে হবে অফ হয় কিনা। তো ভিউয়ার্স দেখুন, অফ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এরপরে একটি গুরুত্বপূর্ণ পার্টস থাকে এই রাইস কুকারে, আপনারা অনেকেই হিমশিম খেয়ে যান। যেমন আপনার রাইস কুকারের রান্না হতে অনেক সময় লাগে। আগে আপনার আধা ঘন্টা 40 মিনিটে রান্না হয়ে যেত, এখন 1.5 ঘন্টা 2 ঘন্টা রান্না হচ্ছে না। তো ভিউয়ার্স, আপনারা এই যে এটির নাম হলো ওভারলোড, এটি দেখবেন স্বাভাবিক অবস্থা সচল থাকে। হ্যাঁ, এটি স্বাভাবিক অবস্থায় সচল থাকে। অনেক ক্ষেত্রে এটির মান কমে যায় বা নষ্ট হওয়ার পরেও এটি আপনার মাল্টিমিটার দ্বারা ভালো দেখায়, কিন্তু আপনার রান্না হতে অনেক সময় লাগে। ওটা বুঝলেই আপনার এই ওভারলোডটা চেঞ্জ করে দিতে হবে। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে এটা একবারে নষ্টই দেখায়, আর অনেক কিছু কিছু ক্ষেত্রে আপনার এটা সচল দেখায় কিন্তু ভাত রান্না হতে সময় লাগে, তখন বুঝবেন যে এটাই সমস্যা রয়েছে। এটি চেঞ্জ করে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা দেখি ম্যাগনেটিক সুইচ। তো ভিউয়ার্স, এটা মাপার মতো কোনো সিস্টেম নেই। তো এটার সমস্যা হয়েছে কিভাবে বুঝবেন, সেটি হলো আপনার রান্না হওয়ার আগেই এই সুইচটি ম্যাগনেটটি কী করে ছেড়ে দেয়। আপনার রান্না হয়নি কমপ্লিট, কিন্তু আপনার সুইচ পড়ে গেছে বা উঠে গেছে, তাহলে বুঝতে হবে এটির সমস্যা। বা আপনার রান্না পুড়ে গিয়েছে, তবুও এই সুইচ আপনার অটো হয়নি, তাহলে বুঝতে হবে এটির সমস্যা। তো ভিউয়ার্স, আমরা যদি দেখি কয়েলটি, এই কয়েলটি আপনারা মাপবেন কিভাবে। আপনারা এই যে কন্টিনিউটিতে থাকলেও হবে, ওমসে থাকলেও হবে, একই কথা। তো ভিউয়ার্স, এই যে 2 পায়ে যদি ধরেন, আপনার 50 থেকে 54 দেখাবে। 1000 ওয়াট কয়েল 50 থেকে 54 ওহমস দেখাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি 50.2। তো ভিউয়ার্স, আপনার এই কয়েলটি 1000 ওয়াটের হয়ে থাকলে আপনার 50 থেকে 54 এর মধ্যেই আপনার হোমস থাকতে হবে, তা নাহলে আপনার কয়েলটি সমস্যা। এখন বুঝতে হবে যে আপনার হোমস ঠিক আছে, কিন্তু কয়েলটি বাঁকা হয়ে গিয়েছে। বাঁকা হয়ে গেলে আপনার কয়েলটি চেঞ্জ করতে হবে, কেননা আপনার পাতিলটি বা এনার পটটি ভালোভাবে বসবে না। আর এই এনার পটটি ভালোভাবে না বসলে আপনার রান্না একদিকে হবে, আরেক দিকে হবে না। আর অনেক ক্ষেত্রে কয়েলটি বডি হয়ে যায়, আপনার শক করে, তখন আপনার কয়েলটি চেঞ্জ করতে হবে।
তো ভিউয়ার্স এরপর সকেট আর কি মাপ দেবো, এটি ভেঙে গেলে বা পুড়ে গেলে এটা চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স এরপরে হাই রেজিস্ট্যান্স কয়েল বা অসিলেশন সার্কিট, আপনারা অনেকেই কমেন্ট করে জানান। তো ভিউয়ার্স এটা শুধু নিউট্রাল পেলো, পেলো না। তো ভিউয়ার্স এটি মূলত কয়েল দ্বারা, এই কয়েল দ্বারা সিরিজে কাজ করে, সিরিজ লাইনে কাজ করে এই রেজিস্ট্যান্স কয়েলটি। তো ভিউয়ার্স আমরা এটির যদি হোমস দেখি, তো ভিউয়ার্স এটির হোমস অনেক, এটি সিলেক্টরে যাইতে হবে হোমসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1000। তো ভিউয়ার্স এটা 1000-এর উপরে হোমস থাকে সবসময়। তো ভিউয়ার্স এরপরে ল্যাম্প, কুক ল্যাম্প বা উড়ান ল্যাম্প। তো ভিউয়ার্স আপনারা অনেক ক্ষেত্রে দেখেন যে আপনার দুইটি ল্যাম্প একসাথে জ্বলতেছে, একসাথে জ্বলার কারণে আপনার এই যে লাল যে হোয়াইটটি রয়েছে এইখানে আপনার উপরে ইনসুলেশনটা ভালো থাকে, ভেতরের তারটি নষ্ট হয়ে যায়। তো আপনারা এখান থেকে লালের শুরুতে ধরবেন এবং লালের এই যে এইখানে ধরবেন, কন্টিনিউটি দেয় কিনে তো আমাদের এই যে এইভাবে মাপতে হবে। তো ভিউয়ার্স ওগুলো মার্কেটে পাওয়া যায় খুব অল্প দাম, 40 থেকে 45 টাকা। আপনার সমস্যা হলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।